আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছেন, যত মানুষ সৃষ্টি করছেন, যত মানুষ সৃষ্টি করবেন, ইলা ইয়াউমিল কিয়ামাহ, until the day of judgment, until the day of resurrection, until the day of accountability, কিয়ামত দিবস পর্যন্ত যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ থাকবে, সকল মানুষগুলোকে আল্লাহ পাক তিনটি ভাগে ভাগ করে দিয়েছেন। কয়টা? মুমিন, মুনাফিক, কাফের, ঠিক না? এই তিনও নামে আল্লাহ পাক কোরআনে আবার তিনটা সূরাও নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মাঝে যত মানুষ সৃষ্টি করেছেন, করছেন, করবেন, সকল মানুষগুলোকে আল্লাহ পাক তিনটি ভাগে ভাগ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে দলের অভাব নাই, মতের অভাব নাই, কিন্তু আল্লাহর আদমশুমারি অনুযায়ী, আল্লাহর ক্লাসিফিকেশন অনুযায়ী, আল্লাহ তাআলার শ্রেণী বিন্যাস অনুযায়ী আল্লাহ পাক তাম দুনিয়ার তাবৎ আদম সন্তানদেরকে তিনটা ক্লাসে ভাগ করে দিলেন। কয়টা? এক নাম্বার হলো মুমিন, দ্বিতীয় হলো কাফের, তিন নাম্বার হলো মুনাফিক। আবার তিন নামে কোরআনে তিনটা সূরাও আছে না নাই? ঈমানদারদের নামে আল্লাহ সূরা নাজিল করলেন, সূরাতুল মুমিনুন। রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আবার মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল মুনাফিকুন নাযিল করে দিয়েছেন, ঠিক কি না? ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আবার কাফেরদের জন্য কোরআন খুলে দেখেন, সূরাতুল কাফিরুন আছে না নাই? রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কার কথা? আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষের নামে তিনটা সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা যারা ঈমানদার, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, মুমিন বলে দাবি করি, আমাদের নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরাতুল মুমিনুন, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। সফলতা লাভ করেছে তারা, ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ। আমরা সফলতা চাই কি চাই না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল মুমিনুনটা শুরু করলেন সফলতার ঘোষণা দেওয়ার মাধ্যমে। রব্বুল আলামিন জানায়া দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতা লাভ করেছে তারা, ঈমান এনেছে যারা। এই দুনিয়ার মাঝে সকল বুদ্ধি সম্পন্ন মানুষগুলো, সুস্থ বিবেক সম্পন্ন প্রতিটা মানুষ আপন কর্মে, আপন ক্ষেত্রে সফল হতে চায়। যার যার অবস্থান থেকে, যার যার জায়গা থেকে প্রতিটা মানুষ সফল হতে চায়, সাকসেসফুল হতে চায়, সফলতার স্বর্ণ শিখরে পৌঁছতে চায়। আর এই সফলতার রাজপথের সন্ধান যিনি দিয়ে দিয়েছেন, তিনি কে? আমার ভাইয়েরা, আপন রবের দেখানো এই সফলতার রাজপথে যারা চলবে, তারাই তাদের দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে সফলতার সন্ধান পেয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা শুরুই করলেন সফলতার ঘোষণার মাধ্যমে। এমন সফলতা যেটা পাওয়ার পরে আল্লাহর বান্দার জন্য আর কোনো সফলতার দরকার হয় না, ঠিক কি না? আমরা সফল হতে চাই কি চাই না? Every one of us, we are hunting for success, we are looking for success, ঠিক না? আমাদের প্রত্যেকটা মানুষ সফল হতে চায়, সবাই সফলতার জন্য একেবারে উৎপেতে বসে আছি, ঠিক কিনা বলেন? যে যার যার অবস্থান থেকে সফল হতে চায়, সফলতা কামনা করে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, সূরাতুল মুমিনুনের নাজিলের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে মুসনাদ আহমদের বর্ণনা, তাফসীর ইবনে কাসির ৫ম খণ্ড ৪৫৯ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে।
মুসনাদ আহমদের বর্ণনা ৫ম খণ্ড ৪৫৯ নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন আমরা বসা ছিলাম। হযরত ওমর বলেন, কানা ইযা নুজিলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাল ওয়াহী, আল্লাহর নবীর কাছে যখন ওয়াহী নাজিল হতো, ইউসমাউ ইনদা ওয়াজহি কাদাবিয়িন নাহাল, আল্লাহর নবীর চেহারা মুবারকের সামনে মৌমাছির গুনগুনের ন্যায়, মৌমাছির গুঞ্জনের ন্যায় গুনগুন গুনগুন আওয়াজ আমরা শুনতে পেলাম। আল্লাহু আকবার। এই আওয়াজ যখন শুনলাম, রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের সামনে মৌমাছির গুঞ্জনের ন্যায় গুনগুন গুনগুন আওয়াজ যখন শুনতে পেলাম, ফামাকিসনা সাআহ, কিছুটা সময় আমরা রহমাতুল লিল আলামিনের সামনে অবস্থান করলাম, বসে রইলাম। ফাস্তাকবালাল কিবলা, রহমাতুল লিল আলামিন কিবলামুখী হয়ে গেলেন। ওয়া রাফা ইয়াদাইহি, আল্লাহর নবীজি দুইটা বরকতের হাত মুবারক আকাশের দিকে উত্তোলন করলেন আর দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুথির আলাইনা ওয়া আরদ আন্না ওয়া আরদিনা। আল্লাহু আকবার। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকিয়ে রইলাম। রহমাতুল লিল আলামিন কাবার দিকে ফিরলেন, দুইটা হাত মুবারক উঁচু করলেন আর দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, ও আল্লাহ আপনি আমাদেরকে বাড়িয়ে দেন, কমিয়ে দিয়েন না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, আপনি আমাদেরকে সম্মানিত করেন, মর্যাদাবান করেন, ডিগনিফাই করেন, মুআজ্জাজ করেন, রেসপেক্টেড করেন। আল্লাহ আপনি আমাদের সম্মান মর্যাদা দান করেন, লাঞ্ছিত কইরেন না। আল্লাহু আকবার। ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, আপনি আমাদেরকে দান করেন, আমাদেরকে বঞ্চিত কইরেন না। আল্লাহু আকবার। ওয়া আথিরনা ওয়ালা তুথির আলাইনা, এই দুনিয়ার কাফির মুশরিক বেঈমান খোদাদ্রোহী শক্তির উপর আপনি আমাদেরকে প্রাধান্য দেন, প্রায়োরিটি দেন, কিন্তু তাদেরকে আমাদের উপর প্রায়োরিটি দিয়েন না, প্রাধান্য দিয়েন না। ও আরদ আন্না ও আরদিনা, আপনি আমাদেরকে আপনার উপর সন্তুষ্ট করে নেন, আবার আপনিও আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। এই দোয়াটা যখন সম্পন্ন করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি আমাদের দিকে চেহারা মোবারক ঘোরালেন আর বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, লাকাদ উনজিলাত আলাইয়া 10 আয়াত, আমার উপর এমন 10টা আয়াত নাজিল হয়েছে। মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 10টা আয়াতের মানদণ্ডে উতরে যাবে, এই 10টা আয়াতের রঙে নিজেকে রাঙিয়ে নিতে পারবে, 10টা আয়াতের গুণে যে ব্যক্তি গুণান্বিত হতে পারবে, দাখালাল জান্নাহ, এই লোকটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন বলছেন, আমার উপর এই মুহূর্তে এমন 10টা আয়াত নাজিল হয়েছে, এই 10টি আয়াতের মানদণ্ডে যে ব্যক্তি উতরে যাবে, এই আয়াতের রঙে যে ব্যক্তি নিজেকে রাঙিয়ে নিতে পারবে, দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়ে। এই 10টি আয়াত হলো জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের চাবি। সুবহানাল্লাহ পড়ে, জান্নাতের টিকিট, ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী বলেন, এই 10টি আয়াতের মধ্যে 7টি গুণাগুণ বর্ণনা করা হয়েছে। এই 10টি আয়াতের 7টি গুণে যে ব্যক্তি নিজেকে রাঙিয়ে নিতে পারবে, 7টি গুণে যে ব্যক্তি নিজেকে গুণান্বিত করে নিতে পারবে, এই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাংলাদেশে বহু জায়গায় গেলে দেখা যায় আজকে জান্নাতের টিকিট বিক্রি করা হয়, ঠিক কি না? নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, গাজার
টিকিট বিক্রি করে, ঠিক কি না? আবার 2025 সালে এসে 26-এ এসে বহু রাজনৈতিক দলকেও দেখা যায় যারা ভোট দিলে পরে জান্নাতের টিকিট বিক্রির ঘোষণা দেয়, ঠিক কি না? আবার এমনও মিথ্যা কথা, একদল মানুষ জান্নাতের টিকিট বিক্রির ঘোষণা দেয় আর এটার তহমত দিয়ে দেয় আরেক দলের উপর, ঠিক কি না? টিকিট বিক্রি করে এক দল আর এটার তহমত দিয়ে দেয় আরেক দলের উপর, ঠিক কিনা বলেন? এটাই মুন্সিরহাটের কথা বলছি না, মুন্সিরহাটে নাই, কথা কয় না, আছে। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। যেই দলের নেতা নিজেই নামাজ পড়ে না, সে আপনারা কেমনে জান্নাতে নিবে? কথা কয় না, বিশ্বাস করা যাবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই 10টি আয়াতের মানদণ্ডে যে ব্যক্তি উতরে যাবে, যে ব্যক্তি 10টা আয়াতের রঙে নিজেকে রাঙিয়ে নিতে পারবে, রহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন ফাদাখালাল জান্নাহ, লোকটা জান্নাতি। আল্লাহু আকবার। এটা আমার নবী রহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন। অতএব বলা যায় এই পৃথিবীর সবথেকে সত্যবাদী বক্তা, যার জীবনে কাফির মুশরিক বেঈমানরাও কোনোদিন বলতে পারে নাই রহমাতুল লিল আলামিন মিথ্যা কথা বলেছেন, ঠিক কি না? সেই রহমাতুল লিল আলামিন রাসূল আরবী ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি 10টা আয়াত মেনে নেবে ফাদাখালাল জান্নাহ, জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। কুরআনুল কারীমে সূরাতুল মুমিনুন ১৫০০ বছর আগে নাজিল হওয়ারও হাজার হাজার বছর আগে আল্লাহর শ্রেষ্ঠ একটা মাখলুক এই কথাগুলো উচ্চারণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, লাম্মা খালাকাল্লাহু জান্নাতা আদন, রব্বুল আলামিন যখন জান্নাতে আদনটা সৃষ্টি করলেন, ওয়া গরাসাহা বিয়াদিহি, নিজ হাতে জান্নাতের ভিতরে বৃক্ষরোপণ করলেন। সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর করে জান্নাতে আদনটা বানালেন। ওয়া গরাসাহা বিয়াদিহি, জান্নাতে আদনের ভিতরে নিজ হাতে বৃক্ষরোপণ করলেন। ফানাজারা ইলাইহা, তারপরে সেই জান্নাতের দিকে দৃষ্টি দিলেন। আল্লাহু আকবার। এত সুন্দর করে বানালেন, নিজ হাতে বানালেন। আল্লাহ জান্নাতটা তৈরি করার পরে সেটার ভিতরে নিজ হাতে বৃক্ষরোপণ করলেন। আর বলছেন ফানাজারা ইলাইহা, সেই জান্নাতের দিকে একটা মায়ার দৃষ্টি দিলেন। আর বললেন তাকাল্লামি, ওরে জান্নাত, ওরে জান্নাত, এত সুন্দর করে বানালাম, তাকাল্লামি, আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলো। আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ বলছেন, লাম্মা খালাকাল্লাহু জান্নাতা আদন, আল্লাহ যখন জান্নাতে আদনটা সৃষ্টি করলেন, তারপর কি করলেন? ওয়া গরাসাহা বিয়াদিহি, আল্লাহর নিজ হাতে সেখানে বৃক্ষরোপণ করলেন। সুবহানাল্লাহ পড়েন। এমনিতেই জান্নাত সৌন্দর্যের শেষ নাই, সৌন্দর্যের আধার। তার উপরে যদি আবার গাছপালা থাকে, বৃক্ষরোপণ করা থাকে, কেমন সুন্দর লাগবে। আর লাগালেন কে? বৃক্ষরোপণ করলেন কে? আসমান জমিনের স্রষ্টা আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন।